হ্যাঁ হৃদয় আছে, ঠিকঠাক আছে, অসুবিধা নেই আমার। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি। স্যার ম্যাডাম আমার কাছে রুটি নেবেন ম্যাডাম? এই রুটি লাগবে না, যাও তো যাও। না 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 স্যার, আমার টাটকা রুটি খাইলে মজা পড়বে না, নেন না স্যার। আরে সমস্যা নাই, দেখি তোমার রুটি কেমন। আরে রুটি কি করবা, আমরা তো সকালে নাস্তা করছি। আরে বাবা, অসহায় লোক বলতেছে রুটি টাটকা ফ্রেশ, তাহলে আমরা নেই, প্রবলেম কোথায়? নিয়ে কি করবা, এটা তো আমরা খেতে পারবো না, পেট তো ভরা। ম্যাডাম সকাল ধরে না একটা রুটি বেচতে পারে না, আসলে এই রুটি বিক্রি করে আমার সংসার চলে। ম্যাডাম দুইজনে দুটো রুটি নেন না ম্যাডাম, আমার খুব উপকার হয় ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি রুটি রেখে দাও, আমার রুটি লাগবে না, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমার রুটির দাম কত? ম্যাডাম রুটি 20 টাকা করে। আচ্ছা এই নাও। ম্যাডাম টাকা দিচ্ছেন রুটি নিলে কেমন হয়ে যায় না ম্যাডাম? আরে কোনো ব্যাপার না, তুমি তো বললেই যে তুমি রুটি বিক্রি করে তোমার সংসার চালাও, আমি সামান্য কিছু টাকা তো দিতেই পারি। ম্যাডাম আমার কাছে তো খুচরা নাই, আশেপাশের দোকানও তো সব বন্ধ, তাহলে কেমনে কি ম্যাডাম? মানে কি করতেছো তুমি এটা? আচ্ছা না থাকলে দিয়ে দাও, তোমার লাগবে না, দাও দাও এদিকে দাও। বাবা তুমি কেন এরকম করতেছো? আচ্ছা আপনি একটা কাজ করেন তো, আপনি টাকাটা ভাঙতি করে এনে আমাকে দিন। এই দাঁড়াও, এই তোমার কি মাথার সমস্যা হয়েছে? তুমি 500 টাকা এরকম একটা লোককে, একটা হকারকে তুমি চিনো না জানো না, ওকে দিয়ে দিচ্ছ কেন? তুমি ওর সামনে এইভাবে কথা বলতেছো? আরে বাবা কিভাবে কথা বলবো, মানুষকে এখন বিশ্বাস করা যায়? তুমি 500 টাকা ওকে আর আসবে বলে মনে হয় তোমার? তুমি একটা লোকের সাথে এভাবে কথা বলতে পারো? মানে তোমার কি মাথার কোনো সমস্যা হয়েছে? তুমি একটু থামো না, দেখো বিষয়টা আমি দেখতেছি। ভাই আপনি জানতো, আপনি গিয়ে টাকাটা ভাঙতি করে নিয়ে আসেন। আপা ওই দিকে দোকান খোলা আছে, আমি ওই জায়গাতে ভাঙতি করে নিয়ে আসি আপা। আচ্ছা ঠিক আছে যান। ঠিক আছে আপা, যাইতাছি। আরে 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 বাবা, আমি তোমাকে বললাম যে তুমি যাকে তাকে বিশ্বাস করো না, আমার কথা সত্যি হয়েছে। আরে ও আসবে আর আসবে। আরে আমি কি বুঝতে পারছি ভাই না? 500 টাকা অনেক টাকা। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? একটু চুপ করে থাকো, দেখো বাবা আমি মানে কিভাবে তোমাকে বুঝাবো, তুমি কেন এটা করতে গেলা? মানুষকে এখন বিশ্বাস করা যায়? আচ্ছা এরকমও তো হতে পারে তাড়াহুড়োর জন্য দৌড় দিছে, আজব। আমি তো বললাম সে আর আসবে না। আসসালামু আলাইকুম স্যার এবং ম্যাডাম, আমার কাছে ভালো বই আছে, একটা বই নেন। বই জীবনের অমূল্য সম্পদ, একটা বই হাজার বন্ধুর চাইতে অনেক বড় উপকারী। একটা বই পড়বেন, আপনার জ্ঞান খুলবে, জ্ঞান বেড়ে যাবে। জ্ঞান হচ্ছে বুদ্ধিমত্তা, আর এই জ্ঞান বৃদ্ধি করলেই সমাজে আপনি অনেক কিছুই করতে পারবেন। ভাই আমার বই লাগবে না, আপনি বই পড়ে জ্ঞান নেন, ভাগেন তো, জানতো। আরে বাবা তুমি এরকম কেন করতেছো? একটা বয়স্ক মানুষের সাথে, বাপের বয়সী মানুষ, তার সাথে এইভাবে কথা বলে কেউ? মানে তুমি কি শুরু করছো একটা মানে রুটিওয়ালাকে? আরে নাও তো, ধরেন তো ভাই, ধরেন তো। আরে বাবা তুমি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আমার খুব ফেভারিট, এটার দাম কত? 65 টাকা। মাত্র 65 টাকা, এটার জন্য কেউ এরকম করে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আরে আবার 500 টাকা দিচ্ছ কেন? আরে আজব তো, আমার কাছে ভাঙতি নেই তো কি করব? আপনি আমাকে বাকি টাকাটা ফেরত দিন। ম্যাডাম আমার কাছে তো 500 টাকার ভাঙতি নাই। এই দেন তো। আরে বাবা কি শুরু করছো? তোমাকে তো মানুষ পাগল বলবে। আচ্ছা চাচা আপনি একটা কাজ করেন, আমি শুনছি ওইখানে নাকি দোকান খোলা আছে। আরে বাবা তুমি তো একই কাহিনী করতেছো। আরে বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আপনি গিয়ে দেখেন ওখানে দোকান খোলা আছে, আপনি ভাঙতি করে নিয়ে আসেন। আমাকে বিশ্বাস রাখতে পারেন, আমি বিশ্বাসের মর্যাদা রাখবো। আরে আমাদের কি টাকার গাছ আছে? তুমি আগে 500 টাকা দিলে, আবার এখন 1000 টাকা চলে গেল। তুমি এত চিল্লাচিল্লি কেন করতেছো? আরে বাবা কেন করব না, তুমি সেটা তো বলবা যে কেন। আপামনি ভাইজান চিপস লইবেন? আমার কাছে চিপস আছে, এই যে এই চিপস খুব স্বাদ। এই আমরা কি বাচ্চা মানুষ? দাও ভাগো তো। এই লাগবে না চিপস। আরে বাবা থামো তো একটু, দেখি তোমার চিপসটা। এই যে আপামনি লন, অনেক স্বাদ। এখানে কয়টা আছে? দেখতেছ আপামনি? 1 2 3 4 5, আপামনি 5টা চিপস আছে। আচ্ছা ঠিক আছে, তোমার এই 5টা চিপস আমি রেখে দিলাম। আরে বাবা এই ধর তো, ধর। এই মেয়ে ধর ধর। বাবা দেখ তুই, এই 5টা চিপস আমি রেখে দিলাম। কত হয়েছে? 5টা চিপস 20 টাকা কইরা হইলে 100 টাকা। 100 টাকা, এই নাও। আরে আবার 500 টাকা দিতেছো কেন, মানে কি সমস্যা? একই কাহিনী, একই হবে দেখো। আচ্ছা তুমি এত বেশি ডিস্টার্ব কেন করতেছো আমাকে? আমি দেখতেছি না বিষয়টা। এই নাও, তুমি আমাকে 400 টাকা ফেরত দাও। কিন্তু আপামনি আমার কাছে তো 1 টাকাও নাই, কারণ আমি সকাল থেকে বিক্রি করতে পারি না, এই প্রথম আপনার কাছেই আইলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি ভাঙতি করে দিতে পারবে? আচ্ছা আপনারা এখানে 1 মিনিট দাঁড়ান, আমি এখনই ভাঙতি। আরে দাঁড়াও দাঁড়াও, এই তুমি যারা তারা বিশ্বাস করতেছো কেন? তুমি চুপ থাকো না, আমাকে একটু বিষয়টা মানে আমি দেখতে দাও। বুঝলাম না, আমার কাছে কি টাকার গাছ নাকি? ভাইজান আমরা গরিব হইতে পারি কিন্তু মানুষের টাকা বাইরে খাই না। আচ্ছা তুমি কিছু মনে করবে না, তুমি একটা কাজ করো, তুমি টাকাটা ভাঙতি করে নিয়ে আসো, আর আমার একটা কাজ আছে, আমি আধা ঘন্টা পরে এই জায়গাটা থাকবো, ঠিক আছে? আচ্ছা আপামনি ঠিক আছে, আমি ভাঙতি করে নিয়ে আইতেছি।
উফ, আরে আমার মাথায় একটা বাড়ি দাও। কি শুরু করতেছো তুমি? সকালবেলা এখানে রোদ্রের মধ্যে দাঁড় করে তুমি ১,৫০০ টাকা দিয়ে দিলা। ও ও, আসবে আসবে। আচ্ছা বাবা, তুমি এরকম কেন করতেছো? বললাম না যে আমি একটা বিষয় দেখতেছি। কি বিষয় দেখবা? টাকা দিয়ে কখনো বিষয় দেখে? তুমি ঠান্ডা হও, আমি তোমাকে পরে বলতেছি। তুমি চলো এখান থেকে। ভালো লাগে না, ধরো। আমার সকাল সকাল ১,৫০০ টাকা চলে গেছে। ধর, ভালো লাগে না এইসব। আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি আধা ঘন্টার কথা বলে 4 ঘন্টা পরে আসছি। আপামনি, আপনারা আইছেন? এই যে এই যে আপনার 400 টাকা, আর এইটা আমার 100 টাকা। বাহ, তুমি যে এখনো এখানে দাঁড়িয়ে থাকবে তা আমি আশা করিনি। আমি ভাবছিলাম যে তুমি হয়তো এই টাকাটা নিয়ে চলে যাবে, কিন্তু তুমি তো অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় আসতো। তোমার ক্ষতি হয়ে গেছে না? কি কইতেছেন আপামনি? ওইটা তো আপনাগো টাকা। আপনাগো টাকা আমি কেন মাইরা খামু? আপনাগো টাকা দেওয়ার লেগে এখানে সারাদিন হইলো আমি দাঁড়াই থাকতাম। তুমি আসলেই সৎ একজন মানুষ। আরে এত জ্ঞান দিতে হবে না, চলো তো। টাকা ফেরত দিচ্ছি 100 টাকার জন্য, মানে তুমি একেবারে সবকিছু একেবারে মানে জ্ঞান দিয়ে ফেলতেছো। আর 1000 টাকা যে লস হয়েছে এটা তোমার মাথার মধ্যে নাই। চলো তো, চলো। আরে দাঁড়াও সৈকত, তুমি সবসময় মাথা গরম করো। ভাই, রোদের মধ্যে ভালো লাগতেছে না। তুমি কি করতেছো সকাল থেকে? আমি তোমাকে এখন বুঝিয়ে বলতেছি, শোনো কেন আমি এই নাটকটা করছি। সকাল থেকে আমি যাকে 500 টাকা দিছি, লোভ সামলাতে না পেরে টাকা নিয়ে ভেগে গেছে। গেছে তো, আসবে ওই টাকা। ওইটা তো আর আসবে না, কারণ ওরা তো ভালো মানুষ না, ওরা খারাপ মানুষ। আরে আচ্ছা বাবা, 100 টাকা দিয়ে তুমি কি প্রমাণ করতেছো যে সে ভালো না খারাপ না? কি হবে এতে? কি হবে বুঝতে পারতেছো না? একটা মেয়ে যদি 400 টাকার জন্য 4 ঘন্টা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে সে নিশ্চয়ই অনেস্ট একজন মানুষ, তার মধ্যে কোনো লোভ নেই। এই 500 টাকার লোভই যে সামলাতে পারে না, সে হাজার হাজার টাকার লোভ কিভাবে আরে বাবা, সামলাবে? এটা দিয়ে আমার কি হবে? আমি তো বুঝতেছি না। বুঝতেছো না কেন? আমি আর তুমি তো বিদেশে চলে যাবো। এতে যাবো তাতে কি হইছে? কি হয়েছে মানে? আমাদের এই যে এত হাজার হাজার কোটি টাকার সয় সম্পত্তি, আমাদের বাড়ি, হ্যাঁ এটা দেখাশোনা করার জন্য তো একজন লোক লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে তো। রাস্তাঘাটে কি এখানে কি মানে এটা দিয়ে কি? শোনো, আজকাল না মানুষকে বিশ্বাস করা যায় না। আমি জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে একজন সৎ মানুষ বের করছি, আর সেই মানুষটা হচ্ছে এই মেয়েটা। এই মেয়েটা 400 টাকার জন্য এই রোদের মধ্যে 4 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছে নিজের লস করে। এখনকার মানুষ নিজের স্বার্থ ছাড়া এক পা হাঁটে না, আর সেখানে এই মেয়েটা এখানে দাঁড়ায় আছে আমাদের জন্য, আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি এই মেয়েটার মধ্যে কোনো লোভ নেই। যে মানুষের মধ্যে টাকা পয়সার লোভ নেই, সে মানুষটা নিঃসন্দেহে একজন সৎ মানুষ। আমি চাই ও আমাদের বাড়ি দেখাশোনা করুক। কি বলো তুমি? এত বুদ্ধি নিয়ে চলো তুমি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনো, তুমি প্রতিদিন কত টাকা ইনকাম করো? এই তো ম্যাডাম, মাঝে মাঝে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, আবার মাঝে মধ্যে 1 টাকাও হয় না। তুমি থাকো কই? এই তো ভাইজান, ওই যে রাস্তার পারে ওইখানে আমার একটা বাসা আছে, আমি ওইখানেই থাকি। তোমার আর কে কে আছে পরিবারের? আমার বাড়িতে ভাইজান কেউ নেই, আমি একলাই। আমার শুধু আল্লাহ আছে। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আর আমরা তো কিছুদিন পর চলেই যাব। তুমি আমাদের বাড়ি দেখাশোনা করবে, আর প্রতি মাসে তোমার হাত খরচের জন্য আমরা 20,000 টাকা দিব। তুমি রাজি তো? কি কইতেছেন আপামনি? আমি রাজি। চলো, এখনই চলো, আমাদের সাথে চলো। চলো, তোমার নতুন জামা কাপড় কিনে দিব, চলো।